রাজনীতি নয়, তার কাছে আগে উন্নয়ন। ভোট না দিলে বৈষম্য নয়, বরং একের পর এক প্রকল্পে বিরোধীকেও আপন করে নিতে জানেন তিনি। তাই তো আজ বিশ্বের সবথেকে জনপ্রিয় রাজনৈতিক নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আর শনিবার কলকাতায় এসে ফের একবার সেই নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী। বিধানসভা নির্বাচনের মুখে যখন রাজ্য রাজনীতি সরগরম, তখন শহরে এসে প্রথম দলীয় মঞ্চে নয়, উঠলেন সরকারি মঞ্চে। আর সেখান থেকেই পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিলেন 18,680 কোটি টাকার প্রকল্প। কোনো বুথে হারলে সেখানে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধ করে দেয় যে তৃণমূল, তাদের শেখা উচিত প্রধানমন্ত্রীর থেকে। বারবার রাজ্য সফরে এসে বাংলার মানুষকে উপহারের ঝুলি উপুড় করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। একের পর এক প্রকল্প উপহার দিয়েছেন তিনি। উদ্বোধন করেছেন ডজন ডজন ট্রেনের। স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিকাঠামো উন্নয়নের জন্য সেই সব প্রকল্পের অনেকগুলি সুবিধা ইতিমধ্যে পেতে শুরু করেছেন রাজ্যবাসী। গঙ্গার নিচ থেকে মেট্রো ছুটতে শুরু করায় ভোগান্তি কমেছে কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকার মানুষের। বিমানবন্দর থেকে মেট্রোয় করে পৌঁছে যাওয়া যাচ্ছে শিয়ালদা বা হাওড়া স্টেশনে। উত্তরবঙ্গের বিভিন্ন শহরের সঙ্গে রেলপথে সরাসরি যুক্ত হয়েছে দক্ষিণ ভারত। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন রাজনীতির চেয়েও বড় হলো উন্নয়ন। তিনি বিশ্বাস করেন দেশের পূর্ব প্রান্তের উন্নয়ন ছাড়া ভারতের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আর সেই লক্ষ্যেই 14ই মার্চ কলকাতায় এসে রাজ্যের জন্য আরও একবার উপহারের ডালি উপুড় করলেন তিনি। রেল, সড়ক ও জলপথ পরিবহনের উন্নয়নের জন্য সূচনা করলেন একের পর এক প্রকল্পের। আর মোদির গ্যারান্টি মানে যে প্রতিশ্রুতি পূরণের নিশ্চয়তা, তা এতদিনে জেনে গিয়েছে আসমুদ্র হিমাচল। রাম মন্দির, 370 ধারার বিলোপ, 3 তালাক নিষিদ্ধ করা থেকে নাগরিকত্ব আইন চালু, গোটা দেশ জানে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সরকারি সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী প্রকল্পগুলির সূচনা করেছেন। তার মধ্যে সবার আগে রয়েছে সড়ক পরিকাঠামো। প্রায় 16,990 কোটি টাকা ব্যয়ে 420 কিলোমিটারেরও বেশি দীর্ঘ জাতীয় সড়কের উপহার পেতে চলেছে পশ্চিমবঙ্গ। এর মধ্যে রয়েছে 231 কিলোমিটার দীর্ঘ খড়গপুর মোরগ্রাম ইকোনমিক করিডর। এই প্রকল্পে 4 লেনের জাতীয় সড়কের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এই রাস্তাটির কাজ শেষ হলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ আরও সহজ হবে। বিশেষ করে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগের ক্ষেত্রে মুর্শিদাবাদের বিকল্প সড়ক তৈরি হবে, যার ফলে যে কোনো অছিলায় বিক্ষোভের নামে রাস্তায় নেমে আর সাধারণ মানুষকে পণবন্দি করে রাখতে পারবে না উপদ্রবকারীরা। এছাড়া এই করিডরটির ফলে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের মানুষ সবথেকে বেশি সুবিধা পাবেন। গোটা এলাকায় বাড়বে অর্থনৈতিক গতিবিধি। এই সড়কের ফলে দূরত্ব কমবে 120 কিলোমিটার আর সময় বাঁচবে প্রায় 7 থেকে 8 ঘন্টা। এছাড়া দুবরাজপুর শহরের যানজট কমাতে তৈরি হবে 5.6 কিলোমিটার দীর্ঘ বাইপাস। কংসাবতী ও শিলাবতী নদীর ওপর তৈরি হবে 4 লেনের সেতু। পণ্য পরিবহন সহজ হবে, ব্যবসা বাড়বে আর সাথে বাড়বে কর্মসংস্থান। রাজ্যে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সড়কের পাশাপাশি জাহাজ পরিবহনকেও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেই লক্ষ্যে হলদিয়া ডক কমপ্লেক্সের 2 নম্বর বার্থের আধুনিকীকরণ প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। এতে পরিবেশ বান্ধব পদ্ধতিতে দ্রুত পণ্য বোঝাই ও খালাস সম্ভব হবে। পাশাপাশি খিদিরপুর ডকের পুনরুজ্জীবন প্রকল্পেরও উদ্বোধন করেছেন তিনি। একই সাথে নদীর ভাঙন রোখা এবং সেখানে পর্যটনকে উৎসাহিত করা প্রধানমন্ত্রীর অন্যতম লক্ষ্য। সেজন্য হাওড়া ব্রিজ থেকে নিমতলা ঘাট পর্যন্ত হুগলি নদীর পাড় বাঁধানো এবং নতুন রিভার ক্রুজ টার্মিনাল ভবনের শিলান্যাস করেছেন তিনি। অর্থাৎ ব্যবসা থেকে বিনোদন, সব ক্ষেত্রেই মোদী সরকার বাংলার জলপথকে আধুনিক করে তুলছে। রেল যোগাযোগের ক্ষেত্রেও শনিবার প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গের নতুন যুগের সূচনা হলো। আর 6টি পুনর্নির্মিত স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় নতুন রূপ পাওয়া স্টেশনগুলি হলো কামাক্কাগুড়ি, আনড়া, তমলুক, হলদিয়া, বড়াভূম এবং সিউড়ি। প্রতিটি স্টেশনে এখন থেকে পাওয়া যাবে বিশ্বমানের সুযোগ সুবিধা। শুধু স্টেশন নয়, ট্রেনের গতি বাড়াতে এদিন বেলদা দাঁতন 3য় লাইন এবং কলাইকুণ্ডা কানি মোহলি অটোমেটিক ব্লক সিগন্যালিং সিস্টেম দেশবাসীকে উৎসর্গ করেন তিনি। এতে ট্রেনের লেট হওয়ার ভোগান্তি কমবে। আর সবথেকে বড় উপহার, পুরুলিয়া থেকে আনন্দবিহার টার্মিনাল এক্সপ্রেসের শুভ সূচনা, যার ফলে দীর্ঘদিনের দাবি পূরণ হলো পুরুলিয়াবাসীর। কথায় নয়, বরং কাজে সমালোচকদের জবাব দিতে ভালোবাসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 18,680 কোটি টাকার এই বিশাল কর্মযজ্ঞ প্রমাণ করে যে পশ্চিমবঙ্গের উন্নয়ন মোদী সরকারের অগ্রাধিকারের তালিকায় সবার উপরে।
আজ প্রধানমন্ত্রীর এই সফর থেকে একটা বিষয় পরিষ্কার, রাজনৈতিক মতাদর্শ যাই হোক, উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী কোনো আপোষ করেন না। তিনি জানেন সড়ক, রেল আর বন্দরের পরিকাঠামো যখন মজবুত হবে তখন বাংলার যুবক যুবতীদের কাজের জন্য বাইরে যেতে হবে না। বাংলার মাটি থেকেই তৈরি হবে নতুন সুযোগ। বাংলার এই পরিবর্তনই হলো মোদির আসল লক্ষ্য, কারণ তিনি জানেন বাংলা এগোলে ভারত এগোবে। তাই তো বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী স্লোগান দিয়েছেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আপনার কি মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উন্নয়নের যজ্ঞের সামনে দাঁড়াতে পারবে তৃণমূলের সংকীর্ণতার রাজনীতি? কয়েক হাজার টাকার ভাতার বিনিময়ে কি বাংলার মানুষ বিক্রি করে দেবেন উন্নয়নের অধিকার? জানান কমেন্টে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। मोदी जी का विजन और उसे धरातल पर उतारने का संकल्प, डॉक्टर मोहन यादव का मिशन, प्रगति की नींव सड़क। मुख्यमंत्री मजरा टोला सड़क योजना के तहत आदिवासी अंचलों के 20,650 छोटे गांव 30,900 किलोमीटर पक्की सड़कों से जुड़ रही हैं। 21,630 करोड़ रुपए का ऐतिहासिक निवेश, ताकि विकास आखिरी पायदान तक पहुंचे। राष्ट्रीय राजमार्ग प्राधिकरण और मध्य प्रदेश सड़क विकास निगम के बीच 1 लाख करोड़ रुपए का MOU, लगभग 4,000 किलोमीटर नई सड़कों का निर्माण मध्य प्रदेश भारत की ग्रोथ लाइन पर। प्रधानमंत्री ई-बस सेवा योजना के अंतर्गत 550 से अधिक शहरी ई-बसें, स्वच्छ परिवहन, स्मार्ट मध्य प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में सतना, दतिया और रीवा एयरपोर्ट का शुभारंभ। अब मध्य प्रदेश हवा में भी तेज। इंदौर मेट्रो शुरू, भोपाल मेट्रो जल्द। 100% रेल विद्युतीकरण, 14,745 करोड़ रुपए का रेल इंफ्रास्ट्रक्चर बजट, प्रगति की नई पटरी। सड़क, रेल और हवाई कनेक्टिविटी अब सिर्फ सफर नहीं, रोजगार का रास्ता बन रही है। मुंबई दिल्ली इंडस्ट्रियल कॉरिडोर से जुड़ता मध्य प्रदेश निवेश, उद्योग और युवाओं के भविष्य का नया केंद्र। 18,036 करोड़ की इंदौर मनमाड़ रेलवे लाइन, व्यापार, परिवहन और विकास को नई गति। मध्य प्रदेश अब संभावनाओं का पावर हाउस। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, आत्मनिर्भर भारत। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन, हर जिले तक विकास, हर नागरिक तक विश्वास। नया मध्य प्रदेश, जहां अधोसंरचना बने आधार और विकास बने पहचान। विकास, विश्वास, भविष्य।